জমিনের মধ্যে মুসল্লির চেহারায় ছুঁড়ে মারবেন, তার নামাজ কবুল হবে না। নামাজে মনোযোগ দেওয়ার জন্যে আরেকটি বিষয় হলো যে কি পড়ি সেটা খেয়াল করা। সূরা ফাতিহার অর্থ তো আমরা সবাই বুঝি, না বুঝলে এটা অর্থ বারে বারে পড়া দরকার। অন্যান্য সূরাগুলো যেগুলো পড়ি এগুলো বাংলা ইংলিশ তর্জমা দেখে দেখে একটু চেষ্টা করি যে আমি ফোকাস করতে পারি কিনা, তাহলে একটু মনোযোগটা থাকবে, অর্থের সঙ্গে যদি সম্পর্ক থাকে দৃষ্টি দিতে পারি। নামাজে আল্লাহ তাআলার এই যে জিকির করার জন্য নামাজ পড়তে বলেছে, কার জিকির করছে? সুবহান রাব্বিল আযীম কার জন্য পড়ছি, কার প্রশংসা করছি? এই মনে এবং মুখে একসঙ্গে এভাবে করে খেয়াল করে করে উচ্চারণ করা নামাজের জন্য, এটাই হচ্ছে আসল নামাজ। এই নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমরা আজকে নামাজ পড়তে অলসতা দেখাই, আমরা অনেকেই অমনোযোগী হই। আমরা জানি যে যখন মসজিদ বন্ধ ছিল তখন আমরা নামাজ পড়তে পারিনি, জমাতে আমাদের কষ্ট হয়েছে। মসজিদ খুলেছে আলহামদুলিল্লাহ, এখন ঘরে নামাজ পড়া মোটেই ঠিক না। এটি আরেকটি শয়তানের ধোঁকা আমাদেরকে ঠকিয়ে দেওয়ার জন্য। দেখুন, আমরা এই মসজিদে নামাজ পড়তে পারছি, আল্লাহ তাআলা কি নিয়ামত, আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন কোন জায়গায় সমস্ত মসজিদগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। উইগুর মুসলিমদের খবর আপনারা পেয়েছেন। তাদের মানে প্রায় এখন এই মুহূর্তে 600-700 মতো ইমাম লম্বা এই পিরিয়ডের জেলে ভিতরে তারা সময় কাটাচ্ছে। কত মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, একদম মসজিদকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। শত শত বছরের পুরনো মসজিদগুলোকে ঘরের মধ্যে নামাজ পড়ে কিনা কেউ এটা রিপোর্ট করা হচ্ছে, তাহলে তাদের শাস্তি দেওয়া হবে, ধরে নেওয়া হবে, জেলে ঢুকানো হবে। তাদেরকে ক্যাম্পে ঢুকিয়ে তাদেরকে সমস্ত কোরআন, নামাজ, দোয়া, জিকির, রোজা সব কিছু থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুরবস্থায় ফেলেননি। আমরা আল্লাহ শুকর আদায় করি নিজেদের জন্য, তৌফিক চাই যে আল্লাহ সুযোগ পেয়েছি তোমাকে ঠিক মতো ডাকার, নামাজটা ভালো করে পড়া তৌফিক দাও। আর আমাদের এই উইগুর মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে, তাদেরকে আল্লাহ তাআলা জালিমদের হাত থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা তাদের দ্বীনকে মেনে চলার নিরাপত্তা দান করুন। এবং এই জন্য যা কিছু মাঝে মধ্যে আমরা ফিলিস্তিনের জন্য প্রটেস্ট করেছি, প্রতিবাদ করেছি, আমরা দান খয়রাত করেছি, কিন্তু এই উইগুর মুসলিমদের জন্য আমাদের আসলে খুব কম সচেতনতা। তাদের জন্য আমরা কিছু করা দরকার। ইদানিং কিছু তৎপরতা চলছে, আপনারা খবর পাবেন, যখন ডেমনস্ট্রেশনের জন্য একটু আহ্বান আসে পৃথিবীর মানুষগুলোকে জানানোর জন্য যে কি জুলুম তাদের প্রতি চলছে, এগুলোর ব্যাপারে আমরা কিছু ভূমিকা পালন করি।